জন্য সব আশা শেষ হয়ে গেছে। আমার কপাল পুড়েছে। আমার আর বেঁচে থেকে কি লাভ? এই জীবন আমি শেষ করে দেব। লক্ষ্মী, লক্ষ্মী, কি করছিস? কি কি করছিস? কি সর, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে মরতে দে, ছেড়ে দে। শান্ত হ লক্ষ্মী, এমন করিস না। না, কাঁদিস না লক্ষ্মী, কাঁদিস না। কেন নিজেকে এভাবে শেষ করে দিতে যাচ্ছিলিস? কি হয়েছে তোর বল? তুই তো ধীরাগমনে এসেছিলিস, আর তোর বর আসবে না রে প্রফুল্ল, আসবে না, আর কোনোদিনও আসবে না, আর আমাকেও আর ফিরিয়ে নেবেন না। কেন? কি করেছিস তুই? আমি আর কি করব? সবই আমার পোড়া কপাল। ভেবেছিলাম জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে, আর কোনো দুঃখ থাকবে না, সুখে থাকবো। আমার ভুল ভেঙে গেছে রে প্রফুল্ল। জমিদার বাড়ির পুরুষ মানুষরা যে অন্য ধারার হয়, তাদের একটা বিয়ে করতে হয়, তাই তারা বিয়ে করে, কিন্তু মন পড়ে থাকে বার বাড়িতে, এক স্ত্রীতে মন ভরে না। কি বলছিস তুই? ঠিকই বলছি রে প্রফুল্ল। এদের এখানে স্ত্রীর কোনো মান নেই। একদিনে কটা কথা আমার সঙ্গে বলেছেন গুণে বলা যায়। রাতেও থাকতেন না, সারাদিন বাইজি বাড়িতে নাচ গানে মেতে থাকতেন। বেনারস থেকে বাইজি এনেছেন, এনে নাচ ঘরে রেখেছেন। তার সাথেই নাকি নাচ মহলে বাইজি, এসব কি বলছিস? ও তুই বুঝবি না, আমিও কি এসব জানতাম? জমিদার বাড়িতে বউ হয়ে গিয়ে জানলাম ওদের বাইরে আলোর রোশনাই, ভেতরটা অন্ধকার। তোর যদি কোনোদিন কোনো জমিদার বাড়িতে বিয়ে হয়, তাহলে তুই বুঝবি। সব বড় লোকেরা কি একই রকম হয়? না না, এ কখনো হতে পারে না। বল, সবাই তো আর একরকম হয় না। কত জমিদার তো প্রজাদের মঙ্গলও করেন। তুই এত ওদের দিকে ঝোল টেনে কথা বলছিস কেন রে? না না, এমনি বলছিলাম। সত্যি কথা বলতো, এরকম বড় লোক কাউকে মন দিয়ে বসেছিস নাকি? না না, সেরম কিছু না। তাহলে কি রকম বল আমাকে। তেমন কিছু না, তাকে শুধু কয়েকবার দেখেছি। তাহলে এতদিনে সে তোকে ভুলে গেছে। দেখ, এতদিনে হয়তো অন্য ফুলে মধু খাচ্ছে। বড় লোকরা সব এরকমই হয়। থাক লক্ষ্মী, ও নিয়ে তোকে ভাবতে হবে না। তুই এখন বাড়ি যা, আর আমার মাথা ছুঁয়ে কথা দে, তুই এমন কাজ আর কখনো করবি না। বল, তোর কিছু হয়ে গেলে তোর বাবা মার কি হতো? তাদের কথা একবারও ভাবলি না? তুই তো তাদেরই মেয়ে রে। তুই এখন বাড়ি যা, আর আমার মাথা ছুঁয়ে কথা দে, তুই এমন কাজ আর কখনো করবি না। বল। এই কাজ আর কখনো করবো না। তুই এখন বাড়ি যা। তাহলে এতদিনে সে তোকে ভুলে গেছে। বড় লোকরা সব এরকমই হয়। না রে লক্ষ্মী, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সব বড় লোকের ছেলেরা আর জমিদাররা সমান হয় না। এ আমি বিশ্বাস করি না। আমি ওনাকে যতদূর দেখেছি, মন্দ কিছু দেখিনি। তিনি মানুষটা ভালো, নিশ্চয়ই ভালো।
দুলটা আবার কে বাঁধা রাখলো? বেশি দিতে পারবো না কিন্তু, বড় জোর আটা নেই। গেল যা, টাকা 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 করে মরছে একেবারে। এই দুলটা যার, আমার দা ঠাকুর তাকেই বিয়ে করতে চায়। চাইলেই হলো নাকি? 700 নগদ, 500 ভরি সোনা, সেসবের কি হবে? শোনো, এইসব বাজে চিন্তা না মাথা থেকে বের করে দাও। ব্রজ তার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে না পারলে যে কিছুতেই সুখী হবে না। আরে হবে হবে, খুব হবে। অত টাকা গয়না যখন সব সিন্ধুকে ঢুকবে না, তখন ব্রজর মন আপনা হতেই ফুরফুরে হয়ে যাবে। আপনি যাই ভাবুন, আমি তো মা, আমি বুঝি যে আমার ব্রজ তার মনের মতো মেয়েকে বউ হিসেবে না পেলে ও বিবাহী পর্যন্ত হয়ে যেতে পারে। মেয়ের বাপের নাম কি? বংশ কি? অবস্থা কেমন? সেসব তো ব্রজ কিছুই জানে না। ওই শিকারপুরের জঙ্গলে এই মেয়েটি আপনার ছেলেকে বাঁচিয়েছিল। বাজিয়েছিল, ভালো কথা। দুটো পয়সা দিলেই তো লাটা চুকে যেত। তার জন্য একেবারে বিয়ের পিড়িতে এসে বসার কি দরকার? না 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 না, এই সামান্য কারণে এমন মোটা দাম আমি হাতছাড়া করতে পারবো না। আর ব্রজর এত আস্পর্ধা হয় কি করে যে আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে না করে নিজের ইচ্ছেতে দাঁড়াও তো। ব্রজ, ব্রজ, এদিকে শোনো। এ আমি কি শুনছি ব্রজ? তুমি নাকি আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে চাও না? ওকে আবার জিজ্ঞেস করছিস কেন? তোর ছেলে কবে তোর মুখের ওপর কথা বলেছে শুনি? তা বলে ওর যেন কোনো ইচ্ছা অনিচ্ছে নেই, ওর মন বলে কিছু নেই। তা মেয়েটির বাড়ির অবস্থা কেমন? আশা করি জমিদারের ছেলে হিসেবে সমকক্ষ কাউকে তুমি পছন্দ করেছো। 1000 মোহর দিতে পারবে তো? আরে হর, টাকায় কি জীবনে সব রে? টাকা দিয়ে সব কেনা যায়? আমার নাতি যে মেয়েটাকে ভালোবেসেছে, তার কি কোনো মূল্য নেই? না নেই। টাকার জোরেই আজ আমার এত ঠাটবাট। টাকা না থাকলে কেউ আমার দিকে ফিরেও তাকাতো না। রাগ করবেন না বাবা, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। আপনার কথাই আমার কাছে শেষ কথা। না, শেষ কথা নয়। আমার ছেলের প্রথম বিয়ে ওই মেয়ের সঙ্গেই দিতে হবে। হ্যাঁ, পরে ইচ্ছে হলে আপনি টাকার জন্যে ওর যত খুশি বিয়ে দিতে পারেন, আমি তাতে আপত্তি করব না, কিন্তু এর অন্যথা হলে আমি অন্য জল ত্যাগ করব, এই আমি বলে দিল। আরে কি মুশকিল, এর সঙ্গে অন্য জল ত্যাগ করার কি সম্পর্ক হলো? যত সব ছেলে মানুষই। অতগুলো টাকার মায়া সহজে ছাড়া যায় নাকি? আর ব্রজ তো বিষয় ডাকাতে লুট করাতন ফিরিয়ে নিয়ে এসছে, তুই সেটাকেই বরপণ বলে ধরে নে না। না না, তা কি করে হয় পিসি? ও তো আমার সম্পদ, আমার সিন্ধুকে ফিরেছে, নতুন কিছু তো আসেনি। তুই তাহলে ওই মেয়েটার সঙ্গে ব্রজের বিয়ে দিবি না? আরে দাঁড়াও, আগে মেয়ে সম্পর্কে জানি দেখি, তারপর তো বিয়ে। তুই ঘটককে বৈকুণ্ঠপুরে পাঠিয়ে দে তো, পাঠিয়ে দে। ওই শিকারপুর জঙ্গলে যখন দা ঠাকুর মেয়েটিকে দেখেছে, ওই বৈকুণ্ঠপুর গ্রামেরই মেয়ে হবে। আর ঘটককে বলে দে যে সে যেন গায়ের লোককে বলে দেয় ওই দুলের জোড়া যার কাছে আছে সেই হবে এই রায়বংশের বউ। ঠিক আছে, এখন তোমাদের দাবি মেনে আমি এ বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছি, কিন্তু আমারও কিছু দাবি আছে, আর সেগুলো ওই কন্যা পক্ষকে মানতে হবে। তা না হলে এ বিয়ে আমি কিছুতেই দেব না। ফুলগুলো না নিয়ে গেলে তো মা পুজোতেও বসতে পারবে না। আবার সেই পদ্ম ফুল, সে কি এসেছিল এখানে? রেখে গেল তার চিহ্ন, কিন্তু আমায় যে তাকে পেতেই হবে।